দেখেন আল্লাহ পাক সূরা যুকরুকের 67 নম্বর আয়াতে বলেছেন, সেই দিন বন্ধু হয়ে যাবে শত্রু শুধু মুত্তাকি ছাড়া। অর্থাৎ মৃত্যুর পর থেকে, মৃত্যুর আগে দুই ধরনের বন্ধু থাকে। এক ধরনের বন্ধু দিনের কথা বলে না, হারাম আসবাবের কথা মধ্যে তাকে, পহেলা বৈশাখ পালন করে, বিভিন্ন খারাপ কাজ করে বেড়ায়, নিষেধ করে না। এই ব্যবস্থায় একজন বন্ধুর মৃত্যু হয়। ইমাম বাগাবী রহমতুল্লাহ বর্ণনা করছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওই সূরা যুকরুকের 67 নম্বর আয়াতের তাফসিরে যে এই বন্ধু মারা গেলে কবরে জাহান্নামের স্বাদ পায়, নাউজুবিল্লাহ, আযাব পায়। তখন চিৎকার করে কান্দে বলে, আল্লাহ, দুনিয়ার বন্ধু আমারে এই আদেশ নিষেধ বলে নাই, দিনের কথা বলে নাই, এই যে হারাম কুফর নাজায়েজ পহেলা বৈশাখ থেকে বিরত থাকতে বলে নাই, আমি তখন আযাবের সম্মুখীন হয়েছি। দুনিয়ায় যে বন্ধুরা রেখেছি ওরে হিদায়াত দেন না, আল্লাহ ওরে হিদায়াত দেয় না, কবরে সে যায়, তখন দুই বন্ধুরে আযাব গজবে আল্লাহ জ্বালাই দেয়, আর ওরা দুইজন গালাগালি করে, মারামারি করতে থাকে। ইমাম বাগাবী রহমতুল্লাহ বলেছেন, আলী রাদিয়াল্লাহু বলেছেন, পক্ষান্তরে দুনিয়ার মধ্যে দুই বন্ধু আছে যারা দিনের কথা বলে, সৎ কাজের আদেশ প্রদান করে, পূর্ণাঙ্গ দিনের অসৎ কাজের থেকে নিষেধ করে, হারাম নাজায়েজ শিরক এই পাপাচারের পহেলা বৈশাখ 31 নাইট থেকে দূরে থাকার চেষ্টা করে এবং রাখারও চেষ্টা করে। উভয় বন্ধু দূরে রয়েছে। আবার আল্লাহর পরিপূর্ণ দিন সিলমে কাফা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু খুলু ফি সিলমি কাফা, পরিপূর্ণ দিন ইসলাম, যে এর মধ্যে যারা থাকবে, ওই বন্ধু, দুই বন্ধু যদি তারা থাকে, পরস্পর থাকে, একজন মারা গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই ইমানের শেষ মৃত্যু হবে, দিনের পরে মৃত্যু হবে, কবরে জান্নাতে নাজ নিয়ামত পাবে। তখন সেই বন্ধু খুশি আল্লাহ রে বলবে, হে আমার রব, দুনিয়ার মধ্যে আমার এই বন্ধু আমাকে দিনের কথা বলছিল, হারাম নাজায়েজ কুফর শিরকের এই পহেলা বৈশাখ থেকে দূরে থাকার কথা বলছিল, এই শিরকি আকীদার এই যে অমঙ্গলের যাত্রা, এই বর্ষবরণের যাত্রা, বান্দর, পেঁচা, শামুক, ঝিনুক, মানুষের মূর্তি বিকৃতি করে বানানো থেকে দূরে থাকার কথা বলছিল, আমি দূরে ছিলাম। আল্লাহ আপনার আদেশ সেটা আমি পালন করছি, কোনো হারাম কাজ করি নাই, হ্যাঁ, পরিপূর্ণ দিনের মধ্যে ছিলাম। তাহলে তখন ওই লোককে হেদায়েতের পরে রাইখে সে মৃত্যুবরণ করে যার এক বন্ধু, তখন বলে যে দুই বন্ধুর কবরে দেখা হয় রুহু, তখন দুই বন্ধু ভারী খুশি। ওই বন্ধু বলে তুমি উত্তম বন্ধু, ওই বন্ধু বলে তুমি উত্তম বন্ধু। এই সূরা যুকরুকের 67 নম্বর আয়াতের তাফসির খুলে দেখেন, তাফসির ইবনে কাসির, তাফসিরে মারুফুল কোরআন, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে জালালাইন শরীফ, তাফসিরে আনোয়ারুল কারীম, তাফসিরে তাহাজুল কারীম, খুলে দেখেন, আছে না নাই? তাফসিরে মারুফুল কোরআন। এই আমারটা এই যে বললাম না, আইডিয়া আছে। তাহলে আমি কেন বলি, ওই যে দুই বন্ধু যদি কেউ শুনে হবে, আবার জান্নাতের মধ্যে দুই বন্ধুর জন্য বিশাল বাড়ি হবে। হ্যাঁ, যে বন্ধু দিনের কথা বলছে আর এক বন্ধু শুনছে, দিনের জন্য মহব্বত করছে, দিনের জন্য শত্রুতা করছে, এদের জন্য আল্লাহ পাক বিশাল নাজ নিয়ে বাড়ি তৈরি করবে, এদের জন্য আল্লাহ পাক গিফট দেবে, পুরস্কার দেবে। কোথায় দেবে? সে জান্নাতে। সুবহানাল্লাহ। ময়দানে আসরে এই বন্ধু যারা দিনের কথা বলে, শুনে, এদেরকে আল্লাহ পাক আরশের সামনে বিশাল কুরসি দিয়ে বসাবে। আল্লাহু আকবার। তখন বলা, নবী রাসূলুল্লাহ যায় দেখবে কিছু লোক আল্লাহর আরশের সামনে ময়দানে আসরে বিশাল কুরসির উপরে বসা। তখন বলবে, হে আমার রব, কেউ কোনো নবী সাহস পাবে না। বলবে দাউদ আলাইহিস সালাম, বলে হে আমার রব, এরা কারা? এরা নবীও না, রাসূলও না, এরা এত বড় কুরসিতে বসে আছে। আমার আল্লাহ বলবেন, এরা হলো আমার নবী মুহাম্মদ, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যারা দিনের জন্য একে অপরকে ভালোবাসছিল, দিনের জন্য মহব্বত করছিল, দিনের কথা বলছিল। এই দুই বন্ধুদের আমি ওয়াদা করছিলাম আল্লাহ আমার হাবিবের মাধ্যমে তাদেরকে আমি সম্মানিত করব। এই জন্য আমার সামনে আজকে আপনারা আসার আগে এদেরকে আমি বড় বড় কুরসি দিয়া বসা রাখছি, মাথায় নূরের তাজ দিয়ে বসা রাখছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তারা ময়দানে হাসে, কবরে মৃত্যুর সময় এই দিনের কথা যারা বলবে, শুনবে, পালন করবে, পূর্ণাঙ্গ দিন সিলমি কাফা, হ্যাঁ, তারা ইমানের শেষ মৃত্যু হবে, কবরে তারা নাজ নিয়ামত পাবে জান্নাতের। আবার ময়দানে আসরে হাউজে কাউসারে বসবে এই বন্ধু। আবার আল্লাহ পাকের কি, আল্লাহ পাকের সামনে কুরসি স্থাপিত হবে, বিশাল কুরসি, সম্মানিত কুরসি। সেই কুরসি মোবারকে এই ব্যক্তিদের বসানো হবে নবী রাসূল যাওয়ার আগেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং এদেরকে ময়দানে আসরে পুল ছেড়াতে যখন যাবে, তখন এদের অন্যরকম মর্তবা দেবে, এক নিমিষে পার হবে, এবং জান্নাতের মধ্যে এদেরকে আলাদাভাবে মর্যাদা করবে, শুধু দিনের কথা বলার জন্য, দিনের কথা শোনার জন্য। জান্নাতুল ফিরদৌস, যে 8টা জান্নাত, এই একটা জান্নাত দেবে এদেরকে, জান্নাতুল ফিরদৌস।
তাদের দেবে যারা পরিপূর্ণ দিনের এলেম বিতরণ করে, শিক্ষা দেয়, আমল করে, পরিপূর্ণ দিনের মধ্যে যে আদেশ নিষেধ বলে এবং নিষেধ করে এবং আমল করানোর চেষ্টা করে, এদের জন্য হচ্ছে জান্নাতুল ফিরদাউস, সর্বশ্রেষ্ঠ জান্নাত। সুবহানাল্লাহ। আর যারা করবে না তাদের জন্য কি? জাহান্নাম, অনন্তকাল জাহান্নাম থাকবে। তাহলে এই যে আমরা যে বৈশাখ